So, Bismillahir Rahmanir Rahim. Today, I will explain normal form and rank of a matrix, inverse matrix, solution of linear equations using Gauss-Jordan method. At first, let us try to understand few definitions. First definition is augmented matrix. What is augmented matrix? So, an augmented matrix is a matrix obtained by connecting the columns of two given matrices. দুটা ম্যাট্রিক্সের পাশাপাশি কলাম ওয়াইজ বসিয়ে যে কানেকশন করা হয় এবং নতুন ম্যাট্রিক্স ফর্ম করা হয়, সেই নতুন ম্যাট্রিক্সটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। সো আমি যদি আবারও বলি, say for example A is a matrix, similarly B is another matrix, and new matrix C, which is augmented matrix using A and B. আসলে A এবং B কে পাশাপাশি লিখব এবং একটি ভার্টিক্যাল লাইন দ্বারা আমরা এটাকে সংযুক্ত করব। এই হলো আমাদের ভার্টিক্যাল লাইন। এই লাইনটি দ্বারা মাঝে একটা লাইন দিয়ে আমরা দুটা ম্যাট্রিক্সকে একত্রে করে লিখব। একে বলা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্স দুটি একত্রে করার জন্য একটা শর্ত আছে, যে শর্তটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে কন্ডিশন, ওই টাইপের একটি কন্ডিশন। যেমন আমরা say for example A is a matrix 2 1 5 3 2 7। এই ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সের নাম্বার অফ রো হলো দুটি এবং নাম্বার অফ কলাম হলো তিনটি। আমি যদি বি ম্যাট্রিক্স একটা নেই, এটা যদি এমন নেই সাপোজ 2 1 1 5, তাহলে দেখা যাচ্ছে রো দুইটা সমান। অতএব আমরা এ দুটি ম্যাট্রিক্সকে নতুন নামে অগমেন্টেড ম্যাট্রিক্স করতে পারি, সেটা হবে এ এবং বি। আর এটা লিখবো এইভাবে, এ ম্যাট্রিক্স 2 1 5 3 2 লাইন, দেন 2 1 1 5। সেম হতে হবে। একটা ম্যাট্রিক্সের রো দুটি, আরেকটা ম্যাট্রিক্সের রো যদি তিনটা হয় তাহলে ইউজ করা যাবে না। তিনটি যদি হয়, সাপোজ এটা যদি এমন হয়, মনে করো যে 4 7, তাহলে এদিকে যাবে এবং ম্যাট্রিক্সের সিকোয়েন্স মেনটেন হবে না। তার মানে অগমেন্টেড ম্যাট্রিক্স ওই দুটি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে। এই অগমেন্টেড ম্যাট্রিক্সের মাধ্যমে এবং ডায়াগোনাল ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা আজকে ইনভার্স বের করা শিখব। আমি এখন ছোট্ট একটা অ্যানাদার ডেফিনিশন, আমরা অগমেন্টেড যে ডেফিনিশন ডায়াগোনাল ম্যাট্রিক্স, আমরা কিন্তু কিছুদিন আগে ডায়াগোনাল ম্যাট্রিক্স শিখি। ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কারো কি মনে আছে? ডায়াগোনাল ম্যাট্রিক্সটি সাপোজ diagonal elements should be 0. This is diagonal matrix. এলিমেন্ট ব্যতীত অন্যান্য উপাদানগুলিকে বলা হয় জিরো এলিমেন্ট, আর ডায়াগোনাল হবে নন জিরো। সো আমরা এখন একটি যে কোনো ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করা শিখব। Transform from the following matrix the matrix
ডায়াগোনাল। একটা ম্যাট্রিক্স নিব, এটাকে আমরা ডায়াগোনালে, মনে করো আমাদের ম্যাট্রিক্সটি হলো 2 -1 3 1 1 2 -1 0 1, একটা 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে চাই, ইনটু ডায়াগোনাল ম্যাট্রিক্স। তার মানে এটাকে আমরা এমন ভাবে জিরো করব যে ডায়াগোনাল এলিমেন্টস গুলি থাকবে নন জিরো আর বাকি সব জিরো হয়ে যাবে। সো অপারেশনটা কি? অপারেশন ইজ রো অপারেশন, যা আমরা আগের ক্লাসে করেছিলাম। গত ক্লাসের আগের ক্লাসে আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ক্যালকুলেশনের সময় আমরা রো অপারেশন করেছিলাম। তো সেই ক্ষেত্রে আজকে আমরা দেখো কিভাবে এই সলিউশনটা করি। প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম, সে ফর এক্সাম্পল তোলা শেষ। এখন আমাদের ফার্স্ট অপারেশন, আমি সলিউশনটা এখান থেকে দিচ্ছি। ফার্স্ট অপারেশন হলো, আমরা যেমন আগে ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2 এর সাপেক্ষে রেস্ট অফ দি এলিমেন্টস কে আমরা কি করেছিলাম? জিরো করেছিলাম। এখনো কিন্তু সেই কাজটাই করতে হবে। চলো আমরা সেই কাজটা করে নেই। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে যেহেতু রেস্ট অফ দি এলিমেন্টস কে জিরো করব, সো ফার্স্ট রো ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ ফার্স্ট রো এজ ইট ইজ আনচেঞ্জড 2 -1 3। এখন আমাদের এই 1 কে জিরো করতে হবে উইথ দ্য হেল্প অফ ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 2। ক্যান ইউ সে হোয়াট ইজ দ্য স্কেল টু রিডিউস দিস 1 ইনটু 0? তুমি কি স্কেলটা বলতে পারবে কিভাবে আমরা এই R1 minus হ্যাঁ আবার বলো। R1 minus 2 R2. থ্যাংক ইউ। R1 - 2 R2, এটা অবশ্যই তুমি পড়েছো, তাই পেরেছো। আর সবাই যদি পড়তো সমস্বরে সবাই বলতো। ওকে, আশা করি সবাই পড়েছো। তাহলে এর দ্বিগুণ তার চেয়ে বিয়োগ করলে আমরা জিরোটা পেয়ে যাচ্ছি। ওকে, 0। আর এখানে কি হবে? -1 -2, ইট উইল বি -3। এবার 3 - 4, ইট উইল বি -1। এবং অনুরূপভাবে R3 ড্যাশ, একইভাবে অপারেশনাল স্কেলটা কি হবে? হবে R1 + 2 R3, এর 2 টাইমস এর সাথে যোগ করলে 0 হয়ে যাচ্ছে। 2 টাইমস R1 -1, 2 টাইমস মিন্স -1, 3 আর 2 টাইমস 3 এবং 2 5। আমরা আপার ট্রায়াঙ্গুলার করার সময় যে কাজটা করেছিলাম সেটা ছিল প্রথম এই দুটি জিরো করেছি, পরবর্তীতে সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে শুধুমাত্র নিচেরটা জিরো করেছিলাম। আর ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য যে কাজটুকু করতে হবে, এই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে উপরেরটা এবং নিচেরটা দুইটাই জিরো করতে হবে, কারণ আমাদের তো ডায়াগোনাল ম্যাট্রিক্সে পৌঁছতে হবে। এই হলো ডিফারেন্ট। তাহলে আমাদের যেহেতু সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট ফিক্সড এবং তার সাপেক্ষে আমরা অপারেশন করব, তাই আমাদের ম্যাট্রিক্সটা এইভাবে লিখবো। আর দিস সাইন ইজ নোন এজ ইকুইভ্যালেন্ট সাইন, নট ইকুয়াল। আমরা যখন অপারেশন করি দুটো ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক সেম থাকে, বাট ওয়ার্ডগত সেম থাকে না, কারণ আমরা কিছু অপারেশন করে রিডিউস করে দিয়েছি। মৌলিক কন্ডিশনস গুলি ঠিক থাকে, সেজন্য আমরা ইকুয়াল সাইন ইউজ না করে ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করব। তাহলে এই ক্ষেত্রে 0 -3 -1 এটা ফিক্সড করে নিলাম। এই সেকেন্ড রো এর সাপেক্ষে ফার্স্ট রো এবং থার্ড রো এর করেসপন্ডিং এলিমেন্টস গুলি আমাদের জিরো করতে হবে। তাহলে R1 ড্যাশ এর স্কেলিংটা কি হতে পারে? R1 ড্যাশ স্কেলিং হবে R2 -3R1, অর্থাৎ -3 এর সাথে তার 3 গুণ বিয়োগ করলে 0 হবে। তাহলে 0 এর সাথে তার 3 গুণ বিয়োগ করলে দ্যাট ইজ ইট উইল বি -6, ইট উইল বি 0। এবং R2 -1
-9, that is -10. এবার R3 dash same operation, just R2 -3 R3, উপরে যেহেতু -1 নিচেও তো -1, সেই জন্য স্কেলিং টার্ম ঠিক আছে, জাস্ট রোটা ডিফারেন্স করে দিলাম। তাহলে এই দুটি জিরো হওয়ার কারণে এটা জিরোই থাকবে, এটা জিরো হবে, দেন -1 -15, সো -16। তাহলে সেকেন্ড অপারেশনের মাধ্যমে খেয়াল করে দেখো, দিস -3, এই -3 সাপেক্ষে এই দুটিকে আমরা জিরো করেছি। অতএব আমরা বুঝতে পারি থার্ড অপারেশন হবে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট -16, তার সাপেক্ষে উপরের দুটিকে জিরো করা। তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো এর পরের অপারেশনটা আমরা উপরে লিখতেছি। তাহলে এর পরের অপারেশনটাতে থার্ড রো ফিক্সড, বিকজ থার্ড রো এর থার্ড ডায়াগোনাল এলিমেন্ট ফিক্সড, তার সাপেক্ষে করব। সো 0 0 -16, দিস ইজ ফিক্সড। এখন R1 ড্যাশ, এটা কিভাবে জিরো করা যায়? 10 এবং 16 এর লসাগু হলো 80, 5 16 80, ঠিক আছে? অর্থাৎ স্যার 8 দিয়ে 10 কে গুণ করতে হবে, হ্যাঁ 5 দিয়ে 16। রাইট রাইট রাইট। তাহলে হবে 5 R3 -8 R1, 5 16 80 মাইনাস মাইনাস প্লাস 80, তাহলে জিরো হয়ে যায়। তাহলে এখানে 5 R3 মানে 0, -8 R1, তাহলে 6 8 48 মাইনাস মাইনাস প্লাস 48, দুইটাই জিরো, তাই এটা জিরো হয়ে যাবে, আর এটা তো জিরো হবেই। এবার R2 ড্যাশ, এটা 16 টাইম বিয়োগ করতে হবে, দ্যাট ইজ R3 -16 R2, 16 মাইনাস মাইনাস প্লাস 16 জিরো, তাহলে এটা জিরো আছে, জিরো হবে, এটা জিরো মাইনাস মাইনাস 3 মাইনাস মাইনাস প্লাস 3 16 48, 48, আর এটাও জিরো হবে না, ভুল বলেছি, এটা জিরো না। এটার ক্যালকুলেশনটা কি ছিল? R2, হ্যাঁ এটার জন্য তো আমরা ক্যালকুলেশন করেছি যে এর 16 টাইমস, হ্যাঁ এটা জিরো। এই তাহলে this is our diagonal matrix, therefore the required diagonal matrix is, therefore the required diagonal matrix is this: 48 0 0 0 48 0 এবং 0 0 -16। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে একটা ম্যাট্রিক্সকে তার ডায়াগোনাল ম্যাট্রিক্সে শিফট করেছি। তার মানে এটা আমরা যে কাজটুকু করেছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের যে অপারেশন সেটা ছিল শুধু নিচের দিকের গুলি জিরো করা, বাট এখানে ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে উপর এবং নিচে বোথ সাইডস জিরো করতে হবে। এই হলো পার্থক্য। সো ডেফিনিশনটা আমাদের মনে থাকলে আমরা যে কোনো ম্যাট্রিক্সকে তার ডায়াগোনাল ম্যাট্রিক্সে ট্রান্সফার করতে পারবো। আমরা কিছুক্ষণ আগে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর সহযোগিতায় আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স ফর্মুলেশনের মাধ্যমে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখব। যেমন আমি একটা প্রশ্ন নিয়ে তার উত্তরটা করার চেষ্টা করি। ক্যালকুলেট A inverse where A equals to suppose 1 -1 1 1.
-1 1 2 1, আচ্ছা এটা 2 দিয়ে দিচ্ছি, দেন 1 1 -1 1। আমি ছোট ছোট সংখ্যা নিয়েছি যেন আমার হিসাবে সহজ হয়। 2 আর 1 ছাড়া কিছুই নেইনি। হোয়াটএভার, টু গেট দ্য ইনভার্স অফ এ, দ্য ডিটারমিনেন্ট অফ দিস রেজাল্ট শুড বি নন জিরো। এটা তোমরা জানো, আগের ক্লাসেও পড়িয়েছি যে একটা ম্যাট্রিক্স তার ইনভার্স বের করতে হলে এই ম্যাট্রিক্সটা শুড বি নন জিরো, ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো। ধরে নিচ্ছে এটা নন জিরো হবে, আর যদি নন জিরো না হয় তাহলে এটা ইনভার্স হবে না। আমরা আসলে এই 4x4 ম্যাট্রিক্সটা ইনভার্স করব যে কিছুক্ষণ আগে অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছিলাম, সেই অগমেন্টেড ম্যাট্রিক্সের সহযোগিতায়। যে সলিউশন form an augmented matrix using A and I4, অর্থাৎ A matrix means given matrix, I4 means unit matrix of 4x4। এই দুটি ম্যাট্রিক্স দ্বারা আমরা এখন একটি অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করব। 1 -1 1 1, then -1 2 2 1 1 1 -1 1, then -1 -1 2 -1। এই হলো এ ম্যাট্রিক্স। আর অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য I4 হবে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। এই হলো আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, যা কিছুক্ষণ আগে ডিফাইন করেছিলাম। দুটো ম্যাট্রিক্স এর সমন্বয়ে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস হয় যার নাম্বার অফ রো সেম থাকবে। তো আমাদের তো দুটো ম্যাট্রিক্সের রো সেম, নো প্রবলেম। এখন হাউ টু ইনভার্স, আমি থিওরিটা মুখে মুখে একটু বলে নেই, কাজটুকু আমাদের লেন্দি। দেখো, একটু খেয়াল করে দেখো, দিস ইজ এ ম্যাট্রিক্স, ইট ইজ এন ইউনিট ম্যাট্রিক্স। আমরা এখন এমন একটা অপারেশন করব, রো অপারেশন। এই রো অপারেশনস গুলির ফলে, অর্থাৎ বাম পাশে একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রডিউস করব। ডায়াগোনাল ম্যাট্রিক্স প্রডিউস করব, করার পরে আমরা কন্টিনিউয়াসলি দেন আমরা এটা একটা ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস করব। বাম পাশে এই টাইপের একটা ম্যাট্রিক্স প্রডিউস করব। প্রথমে চেষ্টা করব তার ডায়াগোনাল বের করতে, দেন ডায়াগোনালের পরে ইউনিট প্রডিউস করব। আর বাম পাশে যখন এই ফরম্যাটটা আসবে, তখন ডান পাশে যে ম্যাট্রিক্সটা অবশিষ্ট থাকবে, যে ম্যাট্রিক্সটা ভিজিবল থাকবে, সেই ম্যাট্রিক্সটাকেই বলা হবে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আমি গত ক্লাসে একটা থিওরাম দিয়েছিলাম যে এ ইন্টু আই, এ ইন্টু আই যেই কথা, আই ইন্টু এ একই কথা, এটা এ এর সমতুল্য। আবার দিয়েছিলাম এ ইনভার্স সমান আই, অর্থাৎ এই ম্যাট্রিক্সের সাথে আমরা এখানে যে নতুন ম্যাট্রিক্সটা পাবো তার গুণফল আই হবে। এই ফর্মুলাটা গত ক্লাসে সম্ভবত দিয়েছিলাম। এখন আমাদের কাজ হলো এই ম্যাট্রিক্সটাকে ডায়াগোনাল এজ ওয়েল এজ ইউনিট ম্যাট্রিক্সে প্রডিউস করা। সো কাজগুলি কিন্তু আমরা একটু ছোট ছোট করে করতে হবে, যেহেতু একটা বিশাল অঙ্ক। আমরা এই ম্যাট্রিক্সটা আমরা, আচ্ছা ঠিক আছে, একটু মুছে ফেলতে হচ্ছে, কিছুই করার নাই।
ওকে, আমি একটু স্ন্যাপশট নিয়ে ম্যাট্রিক্সটা নিয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণ পরে আমার হয়তো বা এটা লাগতে পারে। এখন আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করার পরে যে অপারেশন, সেটা আমাদের মাথায় থাকতে হবে আমরা কি করতে চাচ্ছি। আমি আবার বলি, আমাদের কাজ হলো বাম পাশে একটি ইউনিট ম্যাট্রিক্স প্রডিউস করা ইউজিং রো অপারেশন, এটা মনে রাখলেই হবে। সো চলো, আমাদের ফার্স্ট অপারেশন হলো, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট হলো 1। এই 1 এর সাপেক্ষে অবশিষ্ট এলিমেন্টস গুলিকে 0 করব। দ্যাট মিন্স ফার্স্ট রো ইজ ফিক্সড। 1 minus 1 1 1, then 1 0 0 0। তাহলে ফার্স্ট স্কেলিং ফ্যাক্টরটা আমরা সবাই জানি যে এটা কিভাবে হবে। এই দুটি যোগ করলেই 0 হয়ে যায়। দ্যাট মিন্স R1 প্লাস R2। আমরা ডিজিটগুলি ছোট নিয়েছি যেন সুবিধা হয়। এই দুটি যোগ করলে এটা 0 আসে, যোগ করলে 1 আসে, 3 আসে, 2 আসে, 1 আসে, 1 আসে, 0 আসে, 0 আসে। এরপরের অপারেশনটা হলো R3 ড্যাশ। R3 ড্যাশ হবে R1 মাইনাস R3। এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়, তাহলে 0 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2, 1 মাইনাস মাইনাস প্লাস 1, এটা হবে 2, 1 মাইনাস 1, এটা হবে 0, 1 মাইনাস 0, এটা হবে 1, 0 মাইনাস 0 0, 1 মাইনাস 0, সরি 0 মাইনাস 1 মাইনাস 1, এবং 0 মাইনাস 0 0। ফাইনালি R4 ড্যাশ, R1 প্লাস R4 দুটি যোগ করলে 0 হয়। 0 মাইনাস 1 যোগ করলে হয় মাইনাস 2, 1 এবং 2 যোগ করলে হয় 3, এই দুটি যোগ করলে হয় 0, এটা হয় 1, এটা 0, এটা 0, এবং ফাইনালটা হয় 1। তাহলে আমরা যে কাজটুকু করেছি দেখো, আপার ট্রায়াঙ্গুলার প্রডিউস করার মতো ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট এর সাপেক্ষে এই তিনটাকে আমরা 0 করেছি। এখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত কেউ বলতে পারবে? 2 1 হ্যাঁ, আবার বলো। 1 1। আমাদের এই ম্যাট্রিক্সের কাজ কিন্তু শেষ, এটা আর হিসাব করব না। এই হলো আমাদের সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 1। এই 1 এর সাপেক্ষে উপরেরটা এবং নিচের দুটা 0 করতে হবে, যা কিছুক্ষণ আগে একবার শিখিয়েছিলাম। তো ঠিক আছে, সো সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের করেসপন্ডিং রো শুড বি ফিক্সড, অর্থাৎ আমরা একটা ইকুইভ্যালেন্ট সাইন দিব, দেন 0 1 0 1 3 2, 1 1 0 0, এটা আমরা ফিক্সড করে নিলাম। এরপরে স্কেল, ফার্স্ট স্কেল কি হবে? R1 ড্যাশ, এই দুটা যোগ করলেই উপরেরটা 0 হয়, অর্থাৎ R1 প্লাস, সরি R2 প্লাস R1 দিচ্ছি, R2 প্লাস R1, এই দুইটা যোগ, তাহলে 1 এবং 0 যোগ করলে হয় 0, সরি 1 এবং 0 যোগ করলে 1 হয়, নট 0, 1, এই দুটি 0, এটা হলো 4, এটা হয় 3, আমাকে হেল্প করতে হবে ভুল হলে, 2 1 0 0। এরপরে নিচে -2 কে 0 করতে হলে আমাদের স্কেলটা হবে R3 ড্যাশ ইজ ইকুয়ালস টু 2R2 প্লাস R3, এর দ্বিগুণ তার সাথে যোগ করলে 0 হবে। তাহলে কত আসে? এটা 0, এটা 0, এর দ্বিগুণ 6 আর 2, এটা 8, এর দ্বিগুণ 4 আর 0 4, দ্বিগুণ 2 আর 1 3, দ্বিগুণ 2, দ্বিগুণ এটার সাথে যোগ করলে হয় -1, এটা 0। একইভাবে আমাদের পরবর্তী স্কেলটাও সেম,
R4 dash will be 2R2 plus R4, তাহলে কত আসলো? এটা 0 হবে, এটা 0, 2 টাইমস আর এটা 6 আর 3 9, 2 টাইমস, তাহলে 2 টাইমস হলো 4 এবং 0 4, 2 এবং 1 3, 2, এটা 0 এবং 0 0 আর হলো 1। আমরা দেখো ফার্স্ট অপারেশনের মাধ্যমে প্রথম তিনটা 0 করেছিলাম, সেকেন্ড অপারেশনের মাধ্যমে এই সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট ব্যতীত বাকি তিনটা 0 করেছি। আমাদের অঙ্কটা কিন্তু পর্যায়ক্রমে অনেকটা ডিফিকাল্ট হয়ে আসতেছে। থার্ড ডায়াগোনাল এলিমেন্ট 8, এই 8 এর সাপেক্ষে বাকি তিনটাকে 0 করতে হবে। এই জায়গায় গিয়ে আমাদের অপারেশনটা অবশ্যই হবে, তবে আমাদের দরকার লাগবে ক্যালকুলেটরের সহযোগিতা। আমরা কিভাবে ক্যালকুলেটরের সহযোগিতা করব সেটা আমি হাতে ক্যালকুলেটর নিয়ে নিলাম, যেন আমাদের কাজটা সহজে আমরা করতে পারি। আমি নিচের যে ফাঁকা জায়গা আছে এখানে পরবর্তী অপারেশনটা করে নিব। তাহলে ইকুইভ্যালেন্ট দিলাম, থার্ড রোটা ফিক্সড করব, সো 0 0 8 4, দেন 3 2 -1 0। ওকে, এখন আমাদের এই 4 কে 0 করতে হবে উইথ দ্য হেল্প অফ 8। তাহলে অপারেশনাল স্কেলটা কি হবে বলো? R1 dash will be R3 minus 2R1, R3 minus 2 এর দ্বিগুণ বাদ দিলে এটা থেকে 0 হয়। তাহলে এইদিকে স্কেলটা কি থাকে? 0 minus 2, it will be -2, 0 minus 0 এটা 0, এটা 0, আর 4 minus 6, so -2, এবার 3 minus 4 -1, 2 minus 2 এটা হবে 0, -1 minus 0 এটা হবে -1, 0 minus 0 এটা হবে 0। এইভাবে আমাদের অপারেশনগুলি করতে হবে কেয়ারফুলি। দ্বিতীয় স্কেলটা কি হবে? R2 ড্যাশ, এটা 3 এবং 8 ডাইরেক্ট গুণ করে বিয়োগ করতে হবে, অর্থাৎ এটা হবে 3R3 minus 8R2, 3 8 24, 3 8 24। তাহলে আমাদের রেজাল্টটা কি আসতেছে? এর 3 গুণ এর 8 গুণ 0, 3 গুণ 8 গুণ -8, 3 গুণ 8 গুণ 0, এর 3 গুণ 12, 12 বিয়োগ 8 দুগুণে 16 -4, 3 গুণ 9, 9 থেকে 8 বাদ দিলে হয় 1, 3 গুণ হলো 6, 6 থেকে 8 বাদ দিলে -2, 3 গুণ -3 থেকে 2 বাদ দিলে 0 বাদ দিলে -3, 0 -0 এই হলো 0। মাথা ঠান্ডা রেখে অপারেশনগুলি করতে হবে। আমি বড় অঙ্ক নিয়েছি যেন এই অঙ্কটা প্র্যাকটিস করলে তোমরা ছোট অঙ্ক অনায়াসেই করতে পারো। আমাদের বাকি আছে এই 9 কে 8 এর সাপেক্ষে 0 করব, এবং এই স্কেলটা হলো R4 ড্যাশ। R4 ড্যাশ হবে 9R3, 8 নং 72 বিয়োগ 8R4, এটা 8 নং 72। তাহলে আমরা এখানে কি লিখবো? এটা 0, এটা 0, এটা 0। এদিকে কত আসে? 9R3, 3 নং 27, আর হলো 3 8 24, 27 থেকে 24 বাদ দিলে কত হয়? 25 26 27, 3 আসে। সরি, এখানে একটা ভুল করেছি, এই জায়গায় ভুল করেছি। 9R3, 4 নং 36, 4 8 32, 36 থেকে 32 বাদ দিলে কত হয়? 4। এবার
27, 3 নং 27 থেকে 3 8 24 বাদ দিলে হয় 3, আর এটা হলো 9 দুগুণে 18 থেকে 8 দুগুণে 16 বাদ দিলে হয় 2, এটা হলো -9, আর সর্বশেষ হলো 0 -8, এটা আসে -8। আমরা দেখতে দেখতে 3টা অপারেশন করেছি, এই পেজের মধ্যে আমাদের 3টা অপারেশন আছে। যেহেতু ম্যাট্রিক্সটা 4x4 ম্যাট্রিক্স, তাই আমাদের 4 বার অপারেশন করা লাগবে। 4 বারের 3 বার করে ফেলছি, অর্থাৎ 75% কাজ এই বোর্ডে দেখা যাচ্ছে। এবং দেখো ইন্টারেস্টিং, ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই 3টা 0, সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই 3টা 0, থার্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এই 3টা 0। সো আমরা বুঝতে পারছি ফোর্থ ডায়াগোনাল এলিমেন্ট 4, এর সাপেক্ষে উপরের গুলি আমরা 0 করব। আশা করি আমরা পরের অপারেশনটাও খুব সংক্ষিপ্তভাবে পারবো। That means now we have to fix the fourth row. Fourth রোটাকে এখন ফিক্সড করতে হবে। তাহলে আমরা যদি ফোর্থ রোটা ফিক্সড করি, কত আসে? 0 0 0 4, 0 0 0 4, then 3 2 -9 -8, 3 2 -9 -8। ওকে, ফোর্থ রো ফিক্সড করলাম। এখন এই 4 এর সাপেক্ষে -2 কে আমরা 0 করব। স্কেলটা কি হবে? R1 dash will be R4 plus 2R1, 2R1, তাহলে -4 + 4 0 হবে। তাহলে এখানে দেখে দেখে আমরা এখন বসিয়ে নেব 0 এবং তার 2 টাইমস, তাহলে -4, এটা আসতেছে আমাদের -4। ওই স্কেল হিসাব করে 0 0, এটা আসতেছে 0 0 0 0 0 4 -4 0। এবার এখানে 3 আর হলো -2, 3 -2 দ্যাট ইজ 1, এটা আসতেছে 2 এবং 0 যোগ করলে হয় 2। এরপরেরটা -9 আর হলো -2, -9 -2 -11, এবার -8 আর 0, তাহলে আসতেছে -8। আমরা প্রথম অপারেশনটা সাকসেসফুলি সম্পন্ন করলাম। দ্বিতীয় অপারেশনটা জাস্ট যোগ করলেই হবে। R2 ড্যাশ, মাইক্রোফোন বন্ধ করো। R2 ড্যাশ উইল বি R4 প্লাস R2, কারণ এটা -4 এটা +4, দুইটা যোগ করলেই 0 আসবে। তাহলে এটা যোগ করলে 0 আসতেছে, আমরা এখানে 0 লিখলাম। এই দুটা যোগ করলে -8, এই দুটি যোগ করলে 0, এই দুটি যোগ করলেও 0, এই দুটি যোগ করলে হয় 4, এই দুটি যোগ করলে হয় 0, এই দুটি যোগ করলে হয় -12, এবং এই দুটি যোগ করলে হয় -8। লাস্ট অপারেশনটা হলো R3 ড্যাশ। এখন এই দুটি পরস্পরের মধ্যে বিয়োগ করতে হবে, অর্থাৎ R1 - R3, সরি আমি ভুল লিখেছি, R4 - R3। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। R4 - R3, নিচেরটা থেকে আমরা যোগ বিয়োগ যাই করার করেছি। এটা 0, এটা 0, 0 - 8 কত হয়? -8। এবার 4 - 4 0, 3 - 3 0, 2 - 2 0, then -9 + 1 -8, finally 8 - 0 -8। আমরা খেয়াল করে দেখো, 4 বার অপারেশন করার পরে একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স পেয়েছি। দেখো যে ডায়াগোনাল এলিমেন্টস ছাড়া বাকি সব এলিমেন্টস 0, বাট আমাদেরকে এখন প্রডিউস করতে হবে ইউনিট ম্যাট্রিক্স বাম পাশে, সেটা আরেকটি অপারেশন, ও কঠিন কিছুই না। তাহলে আমরা কিভাবে ইউনিট ম্যাট্রিক্স করব? দেখো, সেটা হবে
ফার্স্ট ডায়াগোনালের এলিমেন্ট ফার্স্ট এলিমেন্টটা 1 করতে হবে। আমাদের 1 করতে হলে R1 ড্যাশ শুড বি R1 বাই -4, মানে কি -4 কে -4 দ্বারা ভাগ করলে 1 হয়, এই জন্য R1 বাই -4। তাহলে 1 হয় কিনা দেখো, আর -4 বাই -4 1, আর এটা আসতেছে 0 0 0, আর এটা আসতেছে -1/4, এটা আসতেছে -1/2, এটা আসতেছে 11/4 এবং এটা আসতেছে 2। এবার -8 কে 1 করতে হলে অপারেশনটা হবে R2 ড্যাশ সমান R2 বাই -8, -8 দ্বারা হোল ইকুয়েশনকে আমরা ভাগ করে দিব, তাহলে 0 1 0 0। এবার -8 দ্বারা ভাগ করলে হয় -1/2, এটা 0, এটা হবে 3/2, আর এটা হবে 1। তৃতীয় অপারেশনটা কি হবে? তৃতীয় অপারেশনটা যেহেতু -8 একইভাবে R3 বাই -8, তাহলে 0 0 1 0, আর এই দুটো 0 0ই থাকবে, 0 0, আর -8 দ্বারা ভাগ করলে 1 1। লাস্ট অপারেশন R4 ড্যাশ হবে R4 বাই 4, 4 দ্বারা ভাগ করব শুধু, 0 0 0 1, এটা হবে 3/4, এটা হবে 1/2, এটা হবে -9/4, এটা হবে -2। আমি বলেছিলাম যে যে ম্যাট্রিক্সটা নিয়ে আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স প্রডিউস করেছি সেই ম্যাট্রিক্সের সাথে একটা ইউনিট ম্যাট্রিক্স অ্যাড করেছিলাম এবং বলেছিলাম বাম পাশে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে। একটু খেয়াল করে দেখো, দিস ইজ I4, এটা আমাদের I4। অতএব therefore A inverse will be this, এই ম্যাট্রিক্সটা হবে আমাদের A ইনভার্স, -1/4 -1/2 11/4 2 -1/2 0 3/2 1 0 0 1 1 3/4 1/2 -9/4 এবং -2। আমরা 4/4 অথবা তার চেয়ে বড় যে কোনো ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারবো এই পদ্ধতিতে। আর 5 স্টেপস মেথড, দ্যাট ইজ এই ডিটারমিনেন্ট ভ্যালু বের করা, মাইনর ম্যাট্রিক্স বের করা, কোফ্যাক্টর বের করা, অ্যাডজয়েন্ট বের করা, দেন ইনভার্স বের করা, ওই পদ্ধতিতে 3/3 পর্যন্ত আমরা খুব সহজেই পারবো। 4/4 হলে কিন্তু আমাদের জন্য ভেরি মাচ ডিফিকাল্ট হবে, আর 5/5 হলে তো কথাই নাই, একেবারে অনেক বড় হবে, কয়েক পৃষ্ঠা লাগবে, দিন চলে যাবে, হয়তোবা আসবে না। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি 4/4 ম্যাট্রিক্সের জন্য 4বার করা লাগে, 4টা অপারেশন করা লাগে, তারপরে একটি ফাইনাল অপারেশন। 4বার অপারেশন করলে আমরা একটি ডায়াগোনাল ম্যাট্রিক্স পাই, আর 5বার অপারেশন করার পরে আমরা একটি ইউনিট ম্যাট্রিক্স আসবে বাম পাশে, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন ইউনিট আসার পরে স্যার 4বার করার পরে যদি আমাদের ওই যে ডায়াগোনাল ম্যাট্রিক্স না হয় তখন? ভুল হলে হবে না, কারণ আমরা তো সিস্টেমেটিক্যালি করেছিলাম। প্রথম এলিমেন্টের সাপেক্ষে এই 3টা 0 করছি ফার্স্ট অপারেশনে, সেকেন্ড এলিমেন্টের সাপেক্ষে অবশিষ্ট 3টা 0 করছি সেকেন্ড অপারেশনে, থার্ড এলিমেন্টের সাপেক্ষে বাকি 3টা 0 করছি থার্ড অপারেশনে, ফোর্থ এলিমেন্টের সাপেক্ষে বাকি 3টা 0 করছি ফোর্থ অপারেশনে। 0 তো অবশ্যই হবে, যেহেতু আমরা নিয়ম মেনে 0 করার জন্যই অপারেশন করতেছি, তবে 0 হবে না তুমি যদি ভুল করো। জি স্যার, তার মানে 4 অপারেশন করার পরে যদি 0 না হয় বুঝবো যে আমার ভুল হয়েছে, আমি আবার প্র্যাকটিস করব। ক্যালকুলেশনে মিস্টেক হলে নন জিরো এলিমেন্ট 0 হয়ে, 0 এলিমেন্ট তোমার নন জিরো হয়ে যাবে ভুলে, এই 0 অপারেশন গুলি নন জিরো হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। ভুল করলে এই কাজটা হবে। জি স্যার। সো 4বার অপারেশন করার পরে ফাইনাল একটা অপারেশন করব, যেখানে ইউনিট করার জন্য যা যা লাগে আমরা -4 দ্বারা ভাগ করেছি, -8 -8 4 ইত্যাদি ইত্যাদি করে এখানে যে অবশিষ্ট ম্যাট্রিক্সটা পাই
এটা কি বলা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। এই পদ্ধতিতে ইনভার্স বের করা যাবে যে কোনো অর্ডারের ম্যাট্রিক্সকে, আর আগের পদ্ধতিতে আপ টু থার্ড অর্ডার পর্যন্ত আমরা সহজে করতে পারবো। ঠিক আছে, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিব এই পদ্ধতিতে একটা ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য। আশা করি তোমরা সেটা করবে, সকলেই একটি হোমওয়ার্ক করবে এবং সেটা প্রুফ করবে। 4/4 এর মাল্টিপ্লিকেশনটা আমরা কিন্তু আগের ক্লাসে পড়িয়েছি, নো প্রবলেম। যেহেতু হোমওয়ার্ক একটি অঙ্ক করবে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিবে, দেখবে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা যে ইনভার্সটা পেলাম আসলে ঠিক আছে কিনা সেটা একটু যাচাই করা উচিত, তাই না? না হয়তো আমার যদি ক্যালকুলেশনে মিস্টেক হয় তাহলে কিন্তু এটা হবে না। তাহলে চলো আমরা মাল্টিপ্লাই করে দেখি যে আমাদের এ এবং এ ইনভার্স রেজাল্ট করে দেখি ঠিক আছে কিনা। আমাদের ছিল 1 -1 1 1, তারপরে -1 2 2 1 1 1 -1 1 এবং -1 -1 2 -1। এর সাথে আমরা পেলাম এই ইনভার্স ম্যাট্রিক্স -1/4 -1/2 11/4 এবং 2, সাথে আছে -1/2 0 3/2 1 0 0 1 1 3/4 1/2 -9/4 এবং -2। আমরা এখন মাল্টিপ্লাই করব, গুণ করব। দেখি গুণটা তো আমাদের মনে আছে, ভয়ের কোনো কারণ নাই। খুবই সিম্পলি আমরা এই গুণটা করব। গুণের নিয়ম কি? ফার্স্ট রো এর সাপেক্ষে এখানকার ফার্স্ট কলাম, দেন সেকেন্ড কলাম, দেন থার্ড কলাম, দেন ফোর্থ কলাম, পর্যায়ক্রমে ফার্স্ট রো এর মধ্যে লিখব। আমি একটু সংক্ষিপ্ত ভাবে লিখি, দেখো 1 × -1/4 দ্যাট ইজ -1/4, -1 × -1/2 দ্যাট ইজ হাফ, 1 × 0 দ্যাট ইজ 0, আবার 1 × 3/4 প্লাস 3/4। অপারেশন গুলি প্রথমবারের মতো শেষ। তুমি এখন এটা জাস্টিফাই করে দেখতে পারো আসলে যে কাজটা করেছি -1/4 দেন +1/2 প্লাস 3/4 রেজাল্ট করে দেখো আমি অলরেডি এই ভ্যালুটা 1 পেয়েছি। অ্যাজ পার থিওরেম দিস ভ্যালু শুড বি 1, আমরা জানি। তাহলে এটা 1 পেয়েছি। পরের অপারেশনটা কি হবে? পরের অপারেশন হবে, আমি কালার চেঞ্জ করে দিচ্ছি, -1/2 -0 +0 +1/2। এই রো দিয়ে সেকেন্ড কলামকে আমরা মাল্টিপ্লাই করেছি। আবার 11/4 দেন -3/2 দেন +1 দেন -9/4। তৃতীয় অপারেশনটা করেছি, এটা 0 দেখাই যাচ্ছে, এটা 0 কিনা সেটাও টেস্ট করব, কারণ ইট শুড বি 0, না হলে বুঝতে হবে আমাদের হয়নি। 11/4 -3/2 +1 -9/4, ইয়েস এটাও 0 হয়েছে, তার মানে আমাদের অঙ্কটা হচ্ছে। লাস্ট অপারেশন 2 দেন -1 দেন +1 দেন -2। সো আমরা বুঝতে পেরেছি এটাও 0, অর্থাৎ ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম এই অপারেশনটা করেছি, এটা 1 পেয়েছি, 0 পেয়েছি, 0 পেয়েছি, 0 পেয়েছি। আশা করি সেকেন্ড রো দিয়ে এই কলামের অপারেশনগুলি একই রকম শুদ্ধভাবে হবে। তো ঠিক আছে, আমরা করতে থাকি।
এটা শেষ, ফার্স্ট রো এর অপারেশনটা আমাদের শেষ হয়ে গেল। এখন সেকেন্ড রো এর সাপেক্ষে আমরা অপারেশন করব এই রোটা। তাহলে কত হয়? -1 ইন্টু -1/4, দ্যাট মিনস 1/4। এটা হবে -1, 2 ইন্টু হাফ -1, এটা হবে 0, এটা হবে +3/4। তাহলে দেখো এটা যোগ করলে 0 হচ্ছে, পরবর্তীতে এটা হবে হাফ, -1 ইন্টু -হাফ মিলে হাফ, দুইটাই 0 আসতেছে, 0 + 0, পরেরটা আসতেছে +½ এটাও সহজে এই জায়গাটা আরেকটু করে নেই, কাজ করে নেই। মাইনাস মাইনাস এটা 1/2, দিস ইজ 1/2, হাফ +0 + 0 + হাফ, তাহলে হাফ এবং হাফ যোগ করলে 1 আসে। সেকেন্ড এলিমেন্ট আমাদের 1 আসার কথা। অনুরূপ ভাবে আমি আর করলাম না, এটা 0, এটা 0 আসবে, এটা 0, এটা 0, এটা 1, এটা 0 আসবে, 0 0 0 1 আসবে। দ্যাট মিনস আমরা কি পেলাম? ইট ইজ I4, অর্থাৎ এ ইনভার্স সমান I4 পেলাম। আমাদের যে উত্তরটা পেয়েছি দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট। তোমরাও ঠিক এই টাইপের, আমি সময় স্বল্পতার কারণে অপারেশনটা করিনি, তোমরা করতে হবে এবং আশা করি অঙ্কটা হয়েছে। তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো একটা অঙ্ক ইনভার্স বের করার জন্য, সেটা লিখে নাও। স্যার এই লাস্ট পর্যন্ত একদম প্রমাণ দেখাইতে হবে? এই জি যে জি জি, প্রমাণ না একদম। দেখালে তোমার অঙ্কটা যে হয়নি এটা তো সত্য, আর প্রমাণ দেখাতে গেলে তোমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রিভিউ হবে। যদিও মাল্টিপ্লিকেশন পারো, কিন্তু তুমি পর্যায়ক্রমে যখন করবে 16টা অপারেশন, তোমার জন্য আসলে টাইম কনজিউমিং হলেও জি স্যার, শিখতে রিভিউ পারবে। হবে আবার জি জি, review multiplication। হবে। তাহলে HW2 তোমরা কিন্তু অলরেডি সকলেই একটা করে HW1 জমা দিয়েছো। আমি HW2 সাবমিট করার জন্য গুগল ফর্ম দিব। আমি আবার বলছি, গুগল ফর্মে প্রশ্নটা আমি ডিসাইড করে দিব। আর সময় হলো, তোমরা যেহেতু গুণ আর পরীক্ষা তো সামনে, গুণের পরীক্ষাই, হ্যাঁ অপারেশনের পরীক্ষাই তো, অতএব তোমরা এই 3-4 দিন 5 দিনের মধ্যে, অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে তোমরা এই অঙ্কটা গুগল ফর্মে ফিল আপ করবে। আমি একটা গুগল ফর্ম প্রডিউস করে দিব, সেইটা আমার মনে হয় 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা লাগবে, যেহেতু 4 বার অপারেশন করবে আর একবার 5 বার, আর খাতা হিসাব করলে আমার মনে হয় 4-5 লাইন তো 1 পৃষ্ঠা হয়ে যাবে, তুমি যদি ছোট করে লিখো। হ্যাঁ 1 পৃষ্ঠা হয়ে যাবে, না হয় 2 পৃষ্ঠা হবে, 2 পৃষ্ঠা হলেও তুমি এক স্ন্যাপশটে তুলে ফেলতে পারবে, সমস্যা নেই। আমরা গুগল ফর্মের মাধ্যমেও তোমাদের উত্তরগুলি পাবো, তাহলে আমরা এট এ গ্ল্যান্স সহজে এটা পাবো। প্রশ্নটা হলো এই, স্যার ক্লাসরুমে দিলেও তো আপনি পেয়ে যাবেন, হোমওয়ার্ক লিখে যদি আমরা ক্লাসরুমে সাবমিট করে দেই। হ্যাঁ সেটাও পেয়ে যাবো। আপনি স্যার এই যে হোমওয়ার্কটা আপনার ক্লাসরুমে পোস্ট করে দেন, হ্যাঁ আমরা ওই হোমওয়ার্কের নিচে আমরা সাবমিট করে দিব, আপনি খুব সহজে সব পিডিএফ ফাইল পাবেন। ফাইন ফাইন, ঠিক আছে, সমস্যা নাই। গুগল ফর্মেও পাওয়া যায়, এই ক্লাসরুমেও হ্যাঁ পাওয়া যায়, যে কোনো ভাবে আমরা এটা করতে পারি। যেহেতু ক্লাসরুম জেনারেট করেছি, সেটাও আমরা ইউজ করতে পারি। জি স্যার। আবার গুগল ফর্মে হলে একটা ফর্মের মধ্যেই সবকিছু থাকে। এটাও আচ্ছা, সেম আপনার জন্য হ্যাঁ ইজি হবে স্যার। স্যার ক্যালকুলেট, পিডিএফ করে দিব নাকি নরমালি ইমেজ দিলে হবে স্যার? না পিডিএফ না, তোমরা ক্লাসরুম না, আমি গুগল ফর্মে করবে। বিভিন্ন সিস্টেমে জানা থাকলে কখন কি লাগে তোমরা তো ক্লাসরুমে দিবেই, জাস্ট জি স্যার, সব শেখা যায়। সব শিখা যাবে। আমরাও কিন্তু শিখতেছি এর মাধ্যমে, এতদিন তো জানতাম না গুগল ফর্ম কি, ক্লাসরুম কি, ইত্যাদি ইত্যাদি না। তো যাই হোক, ক্যালকুলেট এ ইনভার্স and show that A inverse equals to I4. Where A equals to, আমরা
এখানে ডিজিটগুলি একটু সহজ করে দিচ্ছি। সাপোজ 1 1 1 -1 -1 1 -1 1 1 0 1 1 -1 2 1 -1 সবই 1 2 এর মধ্যে রেখেছি। আচ্ছা, স্যার একটা আমাদের আইডি দিয়ে দেন মাঝখানে। একটা আইডি দিয়ে দিব, একটা আইডি দিয়ে দিলাম। এইটা একটু 0 না দিয়ে স্টার দিয়ে দিচ্ছি। স্টার represents the last digit of your ID, ক্লাস আইডি। এটা বসিয়ে নিও। এটা ভেরি করবে 0 থেকে 9, অতএব 9 ধরনের হবে। যাদের ডিজিট বড় তাদের ক্যালকুলেশনটা কিন্তু একটু কঠিন। ঠিক আছে, সমস্যা নাই, তুমি অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে যোগ বিয়োগ গুলি করবে, যেমনটা আমি করেছিলাম। ঠিক আছে, সো এই কাজটুকু তোমরা সাকসেসফুলি করবে আমি আশা করি। এখন আমরা কিছুক্ষণ স্লাইড থেকে দেখব। অগমেন্টেড ম্যাট্রিক্স আলোচনা করেছি। দুটা ম্যাট্রিক্সকে পাশাপাশি লিখে একটি ভার্টিক্যাল লাইন দ্বারা জেনারেট করলেই যে ম্যাট্রিক্স প্রডিউস হয় তাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলে। আমরা এটা আলোচনা অলরেডি করেছি। নেক্সট অ্যানাদার ডেফিনিশন, সেটা আলোচনা করিনি, আগামী ক্লাসে আলোচনা করব আশা করি। সেটা হলো র্যাঙ্ক। অবশ্যই আগামী ক্লাসে এটা আসবে, র্যাঙ্ক বের করা। এবং তোমরাও প্রশ্ন করবে, স্যার হোয়াট ইজ র্যাঙ্ক। আজকে আর বললাম না র্যাঙ্ক কাকে বলে, এর উত্তরগুলি দেওয়া আছে। আমরা আজকে এদিকে আর নিচ্ছি না লোড, আগামী ক্লাসে আমরা র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখো এই যে ফর্মুলাটা আমরা কাজটা করেছি, এটার আরেকটি নাম হলো নরমাল ফর্ম। অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স করে যে অপারেশনটা করেছি তার অপর নাম হলো নরমাল ফর্ম। নরমাল ফর্মের মাধ্যমে আমরা ইনভার্স বের করা শিখেছি। এখানে 4/4 একটা ম্যাট্রিক্স নিয়েছিলাম, তার ইনভার্স রেজাল্টও পাশে দিয়েছি। আরো একটি ম্যাট্রিক্স নেওয়া আছে, তার ইনভার্স রেজাল্ট আমরা এখানে নিয়েছি। তো শেষ দ্বিতীয় ম্যাট্রিক্সের ব্যাপারে একটু বলে নিচ্ছি। তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট তো 0, তার সাপেক্ষে কিভাবে এগুলি 0 করব, তাই না? একটি প্রশ্ন আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কাজটুকু হলো, আমরা যে কাজটুকু করব, ফার্স্ট রো এন্ড সেকেন্ড রো পরস্পরে এক্সচেঞ্জ করে নিব, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ফার্স্ট রো এর এলিমেন্টস গুলিকে সেকেন্ড রোতে লিখব, আর সেকেন্ড রো এর এলিমেন্ট ফার্স্ট রোতে লিখব। বুঝে আসছে? স্যার এটা কি কলাম পরিবর্তন করা যায়? রো পরিবর্তন করলাম, রো ফার্স্ট রো সেকেন্ড রো এর মধ্যে এক্সচেঞ্জ করে নিব টু গেট দা নন জিরো ডায়াগোনাল এলিমেন্ট। নন জিরো ডায়াগোনাল এলিমেন্ট পাওয়ার জন্য আমরা এই কাজটুকু করে নিব। ঠিক আছে, তারপরে অপারেশন করতে থাকবো। আশা স্যার করি এটা কি কলামে পরিবর্তন করা যাবে? না না না, কলামে না, কলামে না, রোতে। কারণ আমরা কিন্তু নরমাল ফর্মে কাজগুলি যখন করি রো অপারেশন করি, নো কলাম অপারেশন। খেয়াল রেখেছো? কলামে করবে না, রো অপারেশন করবে। রো এর মাধ্যমে কলাম চেঞ্জ করলে মানের পরিবর্তন হয়ে যাবে। আমরা কিন্তু রো অপারেশন করি, এবং আগামী ক্লাসে দেখাবো কেন কলাম পরিবর্তন করা যায় না। কারণ রো অপারেশনের মাধ্যমেই আমাদের এই কাজগুলো হয়ে থাকে। তাহলে এই সিস্টেমটা আমি একটু করে দেখালাম, এটা প্র্যাকটিস করা লাগবে না। আর অবশিষ্ট যে কাজগুলো আছে, এই লেকচারের অবশিষ্ট অংশ আজকে আর পড়াচ্ছি না, এগুলি তোমরা আগামী ক্লাসে অর্থাৎ শুক্রবার পরীক্ষার পরে আমরা এগুলি পড়াবো। অঙ্কগুলি একটু বড়, বাট কঠিন না, খুবই সহজ। আমরা এই যে র্যাঙ্ক এবং গস জর্ডান মেথডের মাধ্যমে আমরা যে ক্যালকুলেশন আগামী ক্লাসে ইনশাআল্লাহ করব।